ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আর দেখতেই পাচ্ছ এখন সকালবেলা 2 কাপ চা করে নিলাম আমি আর আমার হাজব্যান্ড খাবো বলে। তারপর আমার ছেলে স্কুল থেকে চলে আসার পর দেখো কচুরি কিনে এনেছিলাম, কচুরি তরকারি অমৃতি, ও আজকে খাবে বলেছিল এটাই। তো ওকে টিফিনে দিয়ে দিলাম, খেয়ে নিল। ওকে ওর ম্যাম পড়াতে চলে এসছে, বসে পড়াচ্ছেন আর আমি সেই ফাঁকে রান্নাঘরে কিছু কাজ করে নিচ্ছি। সেই কয়েকটা দোকান এনেছিলাম না, দোকানগুলো আর ঢালা আর হচ্ছিল না কিছুতেই। রোজই বলছি ঢালবো, রোজই হচ্ছে না। তো আজকে মনস্থির করলাম যে না, আজকে এইগুলো সব ডিপেতে ঢেলে ঢুলে রাখি, আর নাহলে রান্না করার সময় না ভীষণ অসুবিধা। আর কিছুটা কাজু কিশমিশ এনেছিলাম, ওগুলো সব আলাদা আলাদা করে রাখলাম। তারপর গোবিন্দভোগ চালটা না আমি এনে রাখি কেন, পায়েস করার জন্য আমি বেশিরভাগ আনি না, পায়েসটা কমই করি। কিন্তু আমার ছেলে যেহেতু একটু ভাত খায় গোবিন্দভোগ চালের, ওকে ঘি দিয়ে ভাত দিলেও ভীষণ ভালোবাসে, তাই জন্য একটু অল্প এনে রাখি। আর বেশি আনি না কেন, এই বর্ষায় তো আবার পোকা হয় সেই জন্য। তারপর কিছু ওই মশলা, 5 ফোড়ন, কালো জিরে, এইসব। মুগ কড়াইটা নিয়ে এসে রাখি, মুগ কড়াইয়ের মাঝে সাঝে তড়কা করি। আবার আমার ছেলেকে মাঝে মাঝে একটু সিদ্ধ করে দিই, জানো তো, একটু রাঙালু থাকলে রাঙালু দিয়ে দিই, কাঁচা লঙ্কা, নুন, তেল, একটু মিষ্টি দিয়ে, ওটা খেতে খুব ভালোবাসে। আর মুগ কড়াই খাওয়া ভীষণ ভালো, উপকারী। তো যাই হোক, এই যতটুকু পারি বা ঘরে এনে রাখার চেষ্টা করি, অল্প অল্প করেই। বেশি বেশি আনলে কী হয়, আমাদের ঘরে খাবার তো সেরকম কেউ থাকে না। আমার বর তো সারাদিন বেরিয়ে যায়, আর ও এইসব একদম খেতে পছন্দ করে না। ও তো জানো ওর খাবার কি, মুড়ি, চানাচুর, এগুলো ঘরে থাকলে টিফিনে খায়। আর ভাত রুটি সারাদিন তো অফিসেই কেটে যায়। তো যাই হোক, আমি এদিকে সমস্ত কিছু ঢেলে নিয়েছি, আর যেগুলো এক্সট্রা ছিল সেগুলো এই বড় বালতিটার মধ্যে রেখে দিলাম। তারপর পাঁপড় ঠাপড় এগুলো সব রেখে দিলাম। আর ওই যে আমার ছেলে টিফিনটা খেলো, থালা বাটি পড়েছিল, ওটা একটুখানি অমনি মেজে নিলাম। আমার তো সমস্ত কাজ এদিকে হয়েই গেছে, সব কিছু কাজ সেরেই আমার ছেলেকে স্কুলে আজকে আনতে গেছিলাম। আজকে বলে নয়, রোজই আমি সমস্ত কাজ সেরেই আনতে যাই, কারণ এসে আর আমার সম্ভব হয় না অত কাজ করার। হালকা ফুলকা এসে কাজ করি ঠিক আছে, কিন্তু ভারী কাজগুলো না এসে আমি ফেলে রাখি না। তারপর আমার ছেলেকে একটু ফল কেটে দিয়েছিলাম, ও তার মধ্যে দেখো গোলমরিচ, চাট মশলা দিয়ে খাচ্ছে। ওর সব সময় এই রকম খাওয়া দাওয়া, জানো। তো যাই হোক, আজকে দুপুরে লাঞ্চ আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভুলেই গেছিলাম। তারপর সন্ধেবেলা দেখা হলো, দেখতেই পাচ্ছ চা, আর আমার জন্য একটা কেক নিয়েছি, আর আমার ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। ও ওইসব কেক টেক খাবে না বলেছিল, তাই জন্য। তারপরে ও এখন অনেকটাই রাত, প্রায় এখন 9:30 এরম হবে। ও বই টই পড়া হয়ে গেছে, পড়া করে একদম ওর ওয়ার্ড্রপটা গুছিয়ে নিচ্ছে। ও সমস্ত বই, পেন, খাতা, পেন্সিল বক্স সমস্ত নাবিয়ে একদম সুন্দর করে গুছিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো আমি একটু আনাজ কাটছি, আলু কুটে নিচ্ছি। এটা কিন্তু আমার ডিনারের জন্য নয়, ডিনার আমার হয়ে গেছে, এটা আমি মানে পরের দিন সকালে রান্না করার জন্য করে রাখলাম। রান্না বান্না করে রাত্রিরের ডিনার কমপ্লিট করে নিয়েছি, আর তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। আর এই জমি দেখো, গ্যাস ট্যাস সমস্ত পরিষ্কার করে নিয়েছি, একদম ক্লিন করে নিয়েছি। গ্যাস টেবিল এখানে সমস্ত গোছানো, এত বাসন পড়েছিল সমস্ত বাসন মাজলাম। এই যে সিঙ্ক পুরো পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। তো চলো, আমার রান্নাঘরের কাজ এখনের মতো কমপ্লিট, আবার কালকে, ঠিক আছে। তো চলো, এখন বাজে কটা জানো, সারাদিন তোমাদের সামনে আসার মানে সময় তো পাইও নি, আর আমার ইচ্ছাও করেনি ক্যামেরার সামনে এই মুখটা নিয়ে আসতে, কারণ দেখতেই পাচ্ছ আমার মুখের খুব বিচ্ছিরি অবস্থা। তো যাই হোক, তো এখন বাজে রাত্রির 10টা 10। তোমাদের তো দেখালাম রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে একেবারে। এবার ডিনার করব, তারপর শোয়া আছে, এখনও অনেক কাজ আছে। আর আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আর তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। আর দেখতে পাচ্ছ সব জামা কাপড় ঝুলছে ঘরের মধ্যেই, কারণ যা বৃষ্টি 14 বার আসছে, 14 বার দিচ্ছি, 14 বার তুলে আনতে হচ্ছে, এই করে কিচ্ছু শুকনো হয়নি। আর ওই জন্য সব ঘরের মধ্যে, এই যে সব দেখো ঘরেই সমস্ত কিছু মেলা আছে, ভালো লাগে না এই জন্য। বর্ষাকালে এত ঘরের মধ্যে জামা কাপড় মিলতে হয়, মানে কি বলবো। তো যাই হোক, তো যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আমি কিছু মনে করো না, আমার এই
অগোছলো মুখ নিয়ে এসেছি। বুঝতেই পারছো আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, যার জন্য এরকম অবস্থা। আর এই যে আমার ছেলেকে একবার দেখে নাও, অনেক কাজ করেছে, হাঁপিয়ে গেছে, যে তোমাদের সাথে শেয়ার করলাম। ওর বুক সেলফটা ও একটু গোছাচ্ছিল, এখনও গোছাচ্ছে, একদম পরিপাটি করে দুনিয়ার পেন টেন সমস্ত কিছু এই যে এখনও গোছাচ্ছে। তো যাই হোক, তো চলো রাতে ডিনার করে তারপর শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।